মাইলস্টোন যখন জ্বলছে তখন সে আগুনে আলু পোড়া খেতে এসেছে আওয়ামী লীগ। সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা দেখা যায়নি বিগত কয়েক দশকেও। অসংখ্য তাজা প্রাণের মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছে গোটা বাংলাদেশ। যদিও লাশের প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি এবং বেসরকারি মহলে রয়েছে নানা ধরনের গোঁজামিল, সেখানে এমন দুর্ঘটনা এবং শোকাবহ ঘটনার ভেতরে রাজনীতি খুঁজে বেড়াচ্ছে আওয়ামী লীগ। রাজনীতি যেন লাশ গণনার আরেক কাঠামোগত অস্ত্র। আর এসব মিলে বিমান বিধ্বস্তের ঘটনায় আওয়ামী লীগকে এক হাত নিলেন হাসনাত আব্দুল্লাহ। 21শে জুলাই দুপুরে আর কয়েক মিনিট পরে ছুটি হতো রাজধানী উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু ছুটির কয়েক মিনিট আগেই আকাশ থেকে নেমে এসেছে ভয়ঙ্কর এক বিপর্যয়, যে বিপর্যয় বলি হতে হয়েছে অসংখ্য শিশুকে। মৃত্যু ঘটে গেছে চোখের পলকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান আছড়ে পড়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। F7 সিরিজের এই যুদ্ধ বিমান আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে জ্বলন্ত এক নরকে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল, যেখানে কোটি শিশু শিক্ষার্থীদের ওপর এবং বিভৎস দুর্ঘটনায় বাক রুদ্ধ হয়ে পড়েছে গোটা বাংলাদেশ। তবে বাংলাদেশের রাজনীতিতে যখন চলছে নানা ধরনের অস্থিরতা এবং দোষারোপের সংস্কৃতি, তখন সেখানে লাশের সংখ্যা নিয়ে রাজনীতি করছে অনেকে। এক পক্ষ বলছে লাশের সংখ্যা কমানো সম্ভব নয়, অন্য পক্ষ বলছে লাশ নিয়ে চলছে লুকোচুরি। ফলে দুই রকম তথ্যের ভিড়ে আরো বিপর্যয়কর পরিস্থিতি পড়তে হচ্ছে আহত এবং নিহত শিশুদের পরিবারকে। সেই পরিস্থিতি বিবেচনায় এবার আওয়ামী লীগকে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের দাবি, যখন আগুনে মাইলস্টোন চলছে তখন আওয়ামী লীগ এসে আলু পোড়া খেতে। বাংলাদেশ সবার ঠাঁই হলেও আওয়ামী লীগের ঠাঁই হবে না। গত 23 জুলাই কুমিল্লা এনসিপির পদযাত্রায় আয়োজিত সভায় হাসনাত উল্লেখ করেন, প্রিয় মা বোনেরা, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আপনাদের 4 কোটি সন্তানকে হত্যা করবে। আপনারা সবাই যে দলই করুন, আওয়ামী লীগকে এই দেশের সুযোগ দেওয়া যাবে না। এছাড়া বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে তার দাবি, মাইলস্টোনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে। ধ্বজভঙ্গ বিমান কেন চলবে, সরকারকে তার জবাব দিতে হবে। লাশের সংখ্যার বিভ্রান্তি দূর করতে হবে। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার 44তম জেলা হিসেবে কুমিল্লা সহ গত 23 জুলাই বিকালে নগরের টাউন হল প্রাঙ্গণে এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। হাসনাত আরো উল্লেখ করেন, কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট। সূরা লোকমান আয়াতে আছে, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে চলো না। হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা বলছি কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হবে। কুমিল্লার মানুষকে অনেক সংগ্রাম করে চলতে হয়েছে। সন্তানদের বিদেশে পাঠিয়ে অর্থ উপার্জন করতে হয় এই জেলার মানুষদের। রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে কুমিল্লার উন্নয়ন হয়নি। এই শাসন গাছা ফ্লাইওভার কোনো কাজে আসেনি। শহরে যানজট লেগেই থাকে। কুমিল্লার মানুষ নিজেরা সার্ভাইভ করছে। সরকারকে কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর ভেতরে 2 কিলোমিটার রাস্তাও ঠিক নেই। সরকারকে বলবো, যদি কুমিল্লা উন্নয়ন না করেন আমরা নিজেরাই পয়সা তুলে কাজ শুরু করব বলে মন্তব্য করছেন হাসনাত আব্দুল্লাহ। তবে হাসনাতের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ার অনেকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন, কুমিল্লার সকল রাস্তায় আওয়ামী লীগের আমলে ঠিক করা হয়েছিল, যা গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পর থেকে আর মেরামত করা ঠিক হয়নি। পাশাপাশি আপনারা যদি আবারও কুমিল্লার রাস্তার জন্য টাকা তোলেন, সেই টাকার হিসাব ঠিকভাবে দেওয়া হবে কিনা।